আমি এখন যাচ্ছি ঘুষগাঁও। ঘুষগাঁও হচ্ছে 6 কিলোমিটার। কত সুন্দর মনোরম পরিবেশ। আসলে ঘুষগাঁও ভালুকাপাড়া গ্রামে হচ্ছে আমার জন্মস্থান। সামনে হচ্ছে মেঘালয়ের গারো পাহাড়। জরিপাপাড়া গ্রামের পরেই হচ্ছে ঘুষগাঁও গ্রাম। ঘুষগাঁও বাজারে আসা পড়ছি। এটা হচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আমি এখন যাচ্ছি ঘুষগাঁও, ধোবাউড়া থেকে যাচ্ছি ঘুষগাঁও। আজকে অনেক সুন্দর রোদ উঠছে, চকচকা রোদ। সামনে হচ্ছে শীতকাল শুরু হয়ে যাবে। এটা হচ্ছে ধোবাউড়া হাসপাতাল মোড় এবং এই রাস্তাটাকে অনেকে সাবেদ আলী মোড় নামেও চিনে। এখন ধীরে ধীরে ধোবাউড়া হাসপাতাল মোড় নামে বেশি মানুষ চিনে। এখন আমি ঘুষগাঁওয়ের দিকে যাব। এটা হচ্ছে ঘুষগাঁও যাওয়ার রাস্তা। আগে হচ্ছে এটাকে পূর্ব দিকের রাস্তা বলতো আর ওইটাকে বলতো পশ্চিম দিকের রাস্তা, কিন্তু এখন দুইটা রাস্তায় পাকা, দুই রাস্তা দিয়ে মানুষজন চলাচল করতে পারে। সামনে হচ্ছে এই দিক দিয়ে ধোবাউড়া মার্কাজ মসজিদ, বাইতুল কোরআন মাদ্রাসা। এটা হচ্ছে ঘুষগাঁওয়ের যে পীর সাহেব হুজুর আছে, পীর সাহেব হুজুরের খানকার মধ্যে হচ্ছে বাইতুল কোরআন মাদ্রাসা। এই রাস্তাটার মধ্যে প্রচুর বাঁক। সামনে হচ্ছে এখন যে এলাকাটা যাইতেছি, এই এলাকাটার নাম হচ্ছে কোটের দিঘির পাড়। এটাকে বলা হয় কোটের দিঘির পাড়। এই কোটের দিঘির পাড়েও কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা প্রতিনিয়ত আমার ভিডিওতে কমেন্ট করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে কোটের দিঘির পাড় মসজিদ। ঘড়ির টাইমটা ঠিক করি নাই, মোটরসাইকেলের যে ঘড়ি আছে এই ঘড়ির টাইমটা ঠিক করি নাই, ঠিক করা দরকার ছিল। এই কোনাটা আমাদের জরাজীর্ণ একটা বাড়ি ছিল দীর্ঘদিন, এখন দেখা যাচ্ছে সুন্দর একটা বাড়ি হয়েছে। ঘুষগাঁও হচ্ছে 6 কিলোমিটার এখান থেকে। বাম পাশে হচ্ছে সাবেক উপজেলা চেয়ারম্যান ডেভিড রানার বাড়িটা। উপজেলা চেয়ারম্যান, সাবেক উপজেলা চেয়ারম্যান একটা কুকুর হাতে নিয়ে দাঁড়ায় রয়েছে এখানে। ধান পাকিয়ে গেছে, সব ধান পাকিয়ে গেছে। কিছু কিছু ধান দেখা যায় মইরা যাইতেছে। ধান কাটার সিজন শুরু হয়ে গেছে, আর 7 দিন পরে থেকে পুরা বন্ধের ধান সব পাকিয়ে যাবে। পুরা দমে ধান কাটার সিজন শুরু হয়ে গেছে। আসলে ধোবাউড়া থেকে ঘুষগাঁও যাওয়ার রাস্তা আমার অসংখ্য ভিডিও আছে, তারপরে আজকে করতেছি। এই রাস্তাটা অনেক সুন্দর একটা জায়গা। রাস্তার দুই পাশে সবুজ ধান ক্ষেত, মাঝখান দিয়ে পিচ ঢালা রাস্তা। অসাধারণ সুন্দর লাগে রাস্তাটা, এই জন্য ভিডিওটা ধারণ করতেছি। সামনে হচ্ছে মেঘালয়ের গারো পাহাড়। এখানে লাল নিশান গাড়ি রাখছে। রাস্তা দুই দিক দিয়ে ভেঙে গেছে তো, এই জন্য এখানে লাল নিশান গাড়ি রাখছে। নিচে গর্ত করার কারণে রাস্তা দুই দিক দিয়ে ভাঙছে। আজকে যাব দক্ষিণ মাইজপাড়া। দক্ষিণ মাইজপাড়া গিয়ে দক্ষিণ মাইজপাড়ার কিছু গ্রামের ভিডিও করব ইনশাআল্লাহ। এখন তো যাচ্ছি ঘুষগাঁও। ঘুষগাঁও যাওয়ার রাস্তাটা আসলে অনেক সুন্দর। রাস্তা দুই পাশে সবুজ, উপরে নীল আকাশ, সাদা মেঘের ভেলা। অসাধারণ সুন্দর একটা রাস্তা এবং প্রাকৃতিক সৌন্দর্যের অসাধারণ একটা কম্বিনেশন। এই রাস্তাটা এক সময় খুব খারাপ অবস্থা ছিল, যখন কাঁচা রাস্তা ছিল। এত বাজে ছিল যা মুখে বলে প্রকাশ করা যাবে না। অনেকদিন পরে এই রাস্তা দিয়ে যাইতেছি। কিছুদিন আগে অবশ্য ঘুষগাঁও আমার একটা বাগান আছে, এখানে কাজ করছিলাম, বেড়া টেরা দিছিলাম, পুকুরে মাছ টাছ ছাড়ছিলাম। তখন ঘন ঘন যাওয়া হইতো, দিনে 2 বার করেও গেছি। কিন্তু এটা ছিল আমার লস প্রজেক্ট, শুধু শুধু এখানে কাজ করছি। সকালবেলাকে বেড়া দিয়ে আসছি, পরের দিন সকালে গেছি, গিয়া দেখি নাই, ভাঙে ফেলছি। সব ধান বের হয়ে পড়ছে। কিছুদিনের মধ্যে ধান কাটা লেগে যাবো, সব ধান বের হয়ে পড়ছে।
এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে এই জন্যই। এটা হচ্ছে অনেক বড় একটা মাঠ, খোলা মাঠ। খোলা মাঠ সাধারণত সবারই ভালো লাগে, এটা স্বাভাবিক। ঘুষগাঁও থেকে ধোবাউড়া হচ্ছে 6 কিলোমিটার বা 7 কিলোমিটার রাস্তা। এটা হচ্ছে লাঙ্গলজোড়া চৌরাস্তা। ডান দিকে যে রাস্তাটা গেছে এটা লাঙ্গলজোড়া, আর বাম দিকে যেটা গেছে এটা গেছে হাজংপাড়া। কত সুন্দর মনোরম পরিবেশ। আসলে ঘুষগাঁও ভালুকাপাড়া গ্রামে হচ্ছে আমার জন্মস্থান, যেই জায়গায় হচ্ছে আমি পৃথিবীতে আগমন করেছি, যেই জায়গার আলো বাতাস প্রথম আমার শরীরে লেগেছে, এটা হচ্ছে ভালুকাপাড়া গ্রাম। যেই দিনে আমি এই রাস্তা ধরে উত্তর দিকে যাই, তখন আত্মার মধ্যে একটা অন্যরকম প্রশান্তি আমি পাই, যা মুখে বলে বোঝানো যাবে না। সে আত্মার শান্তির জন্য আমি প্রায় সময় ভালুকাপাড়া গ্রামে যাই। কোনো কাজ না থাকলেও এমনিতেই যাই। আত্মার শান্তি তো সবচেয়ে বড় শান্তি, যাকে বলা হয় আত্মতৃপ্তি। মানুষ আসলে আত্মাকে শান্তি খুব কমই দেয়। এই যে আমি ঘোরাঘুরি করি, এটা হচ্ছে একটা আত্মতৃপ্তি, মানে আত্মার শান্তি। এখন এই দিক দিয়ে একবারে এক টানে চলে যাব ভালুকাপাড়া গোদারাঘাট। এই ভালুকাপাড়া গোদারাঘাট দেয়া নদী পার হব। নদী পার হয়ে ডান দিকে যে রাস্তা আছে কালিকাবাড়ি, ওই রাস্তা ধরে যাব যত দূর যাওয়া যায়। আমার রাস্তার নির্দিষ্ট কোনো গন্তব্য নাই, যে এতটুকু গেলাম শেষ, এরকম কোনো গন্তব্য নাই। এখন হচ্ছে আমি আছি জরিপাপাড়া গ্রামে। এই জরিপাপাড়া গ্রাম হচ্ছে ঘুষগাঁও ইউনিয়নের একটি গ্রাম। জরিপাপাড়া গ্রামের পরেই হচ্ছে ঘুষগাঁও গ্রাম। যখন কাঁচা রাস্তা ছিল তখন এই জায়গাটা ভাঙ্গা থাকতো। পাকা রাস্তা হওয়ার পরেও এই জায়গাটা আজীবনই ভাঙ্গা। এটা বুঝি না কি জন্য যে ভাঙ্গা। আমার ডান পাশে যে গ্রামটা, এই গ্রামের নাম হচ্ছে সিদলিপাড়া। সিদলিপাড়া গ্রামেরও ভিডিও আছে, আমার ইউটিউব চ্যানেলে আছে, ফেসবুক পেজে আছে, দুই জায়গায় আছে। ছায়া মায়া খেলা করতেছে। রোদ একবার উঠতেছে একবার ডুবতেছে। এখন আমি যাচ্ছি জরিপাপাড়া গ্রামের ভিতর দিয়ে। জরিপাপাড়া গ্রাম কিন্তু একটা বিশেষ গ্রাম ধোবাউড়া উপজেলার মধ্যে। ধোবাউড়া উপজেলার যে সাবেক উপজেলা চেয়ারম্যান মানে মফিজউদ্দিন চেয়ারম্যান, ওনার বাড়ি কিন্তু জরিপাপাড়া গ্রামে। তারপরে নাদের আলী মণ্ডলের বাড়ি জরিপাপাড়া গ্রামে। নাম করার লোক ছিল আলী হোসেন চেয়ারম্যান, হেলাল প্রিন্সিপাল, তাদের বাড়ি হচ্ছে জরিপাপাড়া গ্রামে। ঘুষগাঁও ইউনিয়নের মধ্যে একটা বিশেষ গ্রাম। ঘুষগাঁও ইউনিয়নের যে সাবেক চেয়ারম্যান ফরিদ আল রাজি কমল চেয়ারম্যান, তার বাড়ি ঘুষগাঁও এই জরিপাপাড়া গ্রামে। কিছুদিন আগে উপজেলা চেয়ারম্যানই দাঁড়াইছিল, আবার তার ছোট ভাই ফরহাদ, সেও চেয়ারম্যানই দাঁড়াইছিল, তার বাড়িও এই জরিপাপাড়া গ্রামে। জরিপাপাড়া গ্রামটা হচ্ছে বিশেষ একটা গ্রাম। আর ধোবাউড়া যত উন্নয়ন হয়েছে, সব উন্নয়নই হয়েছে মফিজ চেয়ারম্যানের হাত ধরে। ধোবাউড়ার যাত্রা শুরু বলতে গেলে ধোবাউড়া উপজেলার কিংবদন্তি নেতা হয়েছে মফিজ চেয়ারম্যান। যে দলই করুক এটা মানতে বাধ্য, মফিজ চেয়ারম্যানের উপরে কোনো নেতা নাই। ধোবাউড়ার যে প্রথম লিডিং পয়েন্টে যিনি ছিলেন, তিনি হচ্ছেন মফিজ চেয়ারম্যান। আমি কোনো দল করি না, দল মত নির্বিশেষে মানে যে নেতৃত্ব দেয় তাকে তো সবাই সম্মান করে, এটাই আর কি বললাম। আর কিছুক্ষণ পরে আমরা ঘুষগাঁও পৌঁছায় যাব। এটা জরিপাপাড়া গ্রামের শেষ মাথায় চলে আসছি। সামনে হচ্ছে ঘুষগাঁও গ্রাম।
আর একটু পরেই ঘোষগাঁও গ্রাম। ধান কাটা শুরু হয়ে গেছে। মজিদ কৃষি অফিসার ধান কাটতেছে, খুব পরিশ্রমী ছেলে। পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ, আলস্যে দারিদ্রতা, পাপে আনে দুঃখ। যে যত বেশি পরিশ্রম করবে সে তত বেশি ধন সম্পদের মালিক হবে। এই যে এগুলো হচ্ছে আমার ধান ক্ষেত, সবগুলাই এই সাইডে। ধান মোটামুটি ভালোই হয়েছে। এই সামনে যে বাগান, এই বাগানও আমার, এই পুরা বাগানটাই। বেড়া টেড়া দিয়েছিলাম, এখন আর কিছু নাই, সব ভাঙ্গা ভাঙ্গা নিয়ে গেছে মানুষ। ঘোষগাঁও বাজারে আসা পড়ছি। এটা হচ্ছে ঘোষগাঁও বাজার।